ঠাকুর রামকৃষ্ণের যত মত তত পথ আর স্বামীজির ম্যান মেকিং এডুকেশনের ভাবনার সঙ্গে মিলে যায় দেশনায়ক সুভাষের চিন্তাধারা। তাই নেতাজি বলতে পারেন, বিবেকানন্দ সম্বন্ধে কিছু লিখতে গেলেই আমি আত্মহারা হয়ে যাই। আমি ঘন্টার পর ঘন্টা বলে গেলেও সেই মহাপুরুষের বিষয় কিছু বলা হবে না। এমনই ছিলেন তিনি মহৎ, এমনই ছিল তার চরিত্র। যেমন মহান তেমনই গভীর। আজ তিনি জীবিত থাকলে আমি তার চরণে আশ্রয় নিতাম। হে মহাপ্রাণ, শক্তি দাও, এই বিরাট কাজের ভার বইবার শক্তি দাও। নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় সুভাষচন্দ্রের অনুভবে স্বামী বিবেকানন্দ। স্বামীজির মতোই নিদারুণ দরিদ্র, সীমাহীন কুসংস্কার ও অজ্ঞতার অন্ধকার ব্যতীত করে তুলেছিল সুভাষচন্দ্রকে। স্বামীজির আহ্বান মনে প্রাণে উপলব্ধি করেছিলেন। জগৎ হিতার্থে স্বামীজির সেই বাণী, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? তরুণের স্বপ্ন বইতে সুভাষচন্দ্র সেবাশ্রমের আবাসিকদের যে গ্রন্থ তালিকা পাঠিয়েছিলেন, সেখানে শ্রী রামকৃষ্ণ, রবি ঠাকুর আর বিবেকানন্দের পত্রাবলীর উল্লেখ করেছেন। চরিত্রের দৃঢ়তা ও উদ্দেশ্যের প্রতি নিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তার হৃদয় দেবতা স্বামীজিকে উল্লেখ করেছেন সাধনার স্বরূপ। আফগানিস্তানের দুর্গম পার্বত্য মরু, বিপদ সংকুল সমুদ্রের অতলে ডুবোজাহাজে কিংবা ইম্ফল কোহিমার রণাঙ্গনে অকুতভয় সুভাষ থেকে নেতাজিতে উত্তরণের প্রেরণা ও চেতনায় ধারণ করেছেন, লালন করেছেন বিশ্ববিবেকের বীর বাণীকে। তাই তো তিনি বলতে পারেন, বিবেকানন্দ সম্বন্ধে কিছু লিখতে গেলেই আমি আত্মহারা হয়ে যাই। আমি ঘন্টার পর ঘন্টা বলে গেলেও সেই মহাপুরুষের বিষয় কিছু বলা হবে না। এমনিই ছিলেন তিনি মহৎ, এমনিই ছিল তার চরিত্র, যেমন মহান তেমনই গভীর। তার জীবনীকার ও শিষ্য ভগিনী নিবেদিতা লিখে গেছেন, মাতৃভূমি ছিল তার আরাধ্য দেবী। দেশের এমন কোনো আন্দোলন ছিল না যা তার মনে সাড়া জাগায়নি। একটি বক্তৃতায় বিবেকানন্দ বলেছিলেন, বলো ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। বিবেকানন্দ থেকে ক্রমে তার গুরু রামকৃষ্ণ পরমহংসের প্রতি আমার মনোযোগ আকৃষ্ট হলো। রামকৃষ্ণ যা উপদেশ দিতেন, নিজের জীবনেও তা অক্ষরে অক্ষরে পালন করতেন। অল্প দিনের মধ্যেই আমি রামকৃষ্ণ ও বিবেকানন্দের একদল ভক্ত জুটিয়ে ফেললাম। যে সময়কার কথা সুভাষচন্দ্র উল্লেখ করেছেন, তখন তার বয়স 15 স্পর্শ করেনি। তিনি আত্মজীবনের এই পর্বে এমনও বলেছেন যে, আমার জীবনে বিবেকানন্দ প্রবেশ করলেন। ছোটবেলা দত্ত পরিবারে বিলের ধ্যানমগ্ন হওয়ার ঘটনা আর জাতপাতের বিচার পর্ব সর্বজনবিদিত। বিলের প্রথাগত সঙ্গীত চর্চা এবং পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণদেবকেও মোহিত করেছিল। সুভাষচন্দ্রের প্রথাগত সাংগীতিক চর্চার কোনো পরিমণ্ডল না থাকলেও বিবেকানন্দের প্রভাবে এবং সুরসাধক দিলীপ রায়ের সাহচর্য সুভাষচন্দ্রের অন্তর্লোক সঙ্গীতময় হয়ে উঠেছিল। ঈশ্বর ভক্তি ও দেশভক্তি সুভাষচন্দ্রের চিন্তালোকে একই বিন্দুতে মিলিত হয়েছিল। বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষাকে তিনি তার জীবন আদর্শের কেন্দ্রে রেখেছিলেন। সুভাষচন্দ্র উল্লেখ করেছেন যে, বর্তমান বিশ্বে নানা মতবাদ গজিয়ে উঠেছে। প্রত্যেকটি মতবাদের সমর্থকরা মনে করেন, ওই মতবাদ প্রতিষ্ঠিত হলে বিশ্বে শান্তি নেমে আসবে। সুভাষচন্দ্র স্পষ্ট ভাষায় তার বক্তব্য রেখেছেন এ ব্যাপারে। যতক্ষণ না মনুষ্যচিত চরিত্রবল অর্জন হচ্ছে, ততদিন কোনো মতবাদই সার্থক হতে পারে না। বিবেকানন্দ এ ব্যাপারে অবশ্যই পথ দেখিয়েছিলেন বলে আত্মজীবনীতে উল্লেখ করেছেন সুভাষচন্দ্র। আজ যখন নানা মতবাদ, নানা রঙের মধ্যে অসহিষ্ণুতার দাপট দেখতে পাওয়া যায়, তখন
দক্ষিণেশ্বরের সেই পাগল ঠাকুরের যত মত তত পথ এবং স্বামীজির ম্যান মেকিং এডুকেশনের ভাবনার সঙ্গে মিলে যায় চিরন্তনের তীর্থযাত্রী ঘরে আজও না ফেরা রবি ঠাকুরের দেশনায়কের কথা, যিনি 1944-এর 22শে সেপ্টেম্বর ডাক দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ওই ভাষণে তিনি এও বলেছিলেন, ভারত মাতার মুক্তি সাধনার অঙ্গীকার পত্রে সাধারণ পেনের কালিতে নয়, কিংবা শুধু আবেগের সমর্থন নয়, নিজের দেহের রক্তের স্বাক্ষর চাই। মুক্তি পাগল আজাদ হিন্দের তরুণ তরুণীদের আঙুলের রক্ত মেশানো হয়েছিল একটি পাত্রে এবং সেখান থেকেই আত্মদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছিলেন তারা। কোনো জাত ধর্মের বিচার ছিল না সেই ধর্মে। বিবেকানন্দের শক্তি সাধনায়, দেশ মাতার মুক্তি কামনায় ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম বলে ফাঁসি কাটে প্রাণ বিসর্জন দিয়েছিলেন শত শত বিপ্লবী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে বিবেকানন্দময় সৈনিক সন্ন্যাসী নেতাজির ডাকে বুকে তাজা রক্তে উত্তর পূর্ব পার্বত্য ভূমি ভিজিয়ে ভারত মায়ের মুক্তি কামনা করেছিলেন হাজার হাজার আজাদী সেনা। মুখে তাদের ছিল জয় হিন্দ ধ্বনি। তাদের জীবন সাধনায় জয় হিন্দ এক সিদ্ধ মন্ত্র হয়ে উঠেছে। নেতাজি ও জয় হিন্দ ধ্বনি আজও আগামী চিরকালীন প্রেরণা। নেতাজির নির্মাণের নেপথ্যে রামকৃষ্ণ বিবেকানন্দের অফুরন্ত জীবন্ত সদ, এই দুজনের অখণ্ড সত্তা যুগে যুগে যুব সমাজকে উদ্ধোধিত করবে। একদা উদ্বোধনের সম্পাদককে সুভাষচন্দ্র বলেছিলেন, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য গ্রন্থ তাদের সময় হয়ে উঠেছিল তরুণ সমাজের অবশ্য পাঠ্য। রানী রাসমণির হাত ধরে সেদিন পঞ্চবটিতে শ্রী রামকৃষ্ণদেব যে সংস্কার সাধনা শুরু করেছিলেন, বেলুর মঠে বিবেকানন্দ সেই সাধনার ধারায় স্বাধীনতার সঙ্গীতময় বাণীদ্বীপ তুলে দিয়েছিলেন আগামী 50 বছরের মাতৃমুক্তি সাধনার লক্ষ্যে। সেই তেজ হৃদয়ে ধারণ করেই স্বাধীনতার শেষ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এশিয়া বীর নেতাজি। সুভাষচন্দ্রের সূর্যের আলোকে পরাধীন জাতিগুলির জড়ত্ব নাশ হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত ঘটেছিল এশিয়াতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।